আরে ফাটা, আজকে দেখছি স্যার অনেকটাই দেরি করছে ক্লাসে আসতে। তুই ব্যাপারটা কিছু জানিস? আরেকটা জিনিস লক্ষ্য করেছিস, আজকে কিন্তু আপেলও দেরি করছে আসতে। কি ব্যাপার বলতো? স্যারের সাথে আবার কোথাও গেল নাকি রে ঘুরতে টুরতে? সত্যি তোদের মেমোরি দেখছি দিন দিন লস হয়ে যাচ্ছে। তোরা আজকাল কিছুই মনে রাখতে পারছিস না। আজকে জানিস না স্যারের বিবাহ বার্ষিকী, আর তোরা ওই আপেলের কথা বলছিস। আরে আপেল দেখ, হয়তো কোথাও বড় কোনো রেস্টুরেন্টে বা কোনো সুপার মার্কেটে গেছে, স্যারের জন্য হয়তো খাবার আনবে, না হলে কোনো গিফটই আনতে গেছে হয়তো, সেই জন্য আপেলেরও দেরি হচ্ছে। না ব্রো, আমরা ভুলিনি, আমরা সবাই জানি আজকে স্যারের বিবাহ বার্ষিকী। সেই জন্য মা আজকে পাটিসাপটা করে দিয়েছে, টিফিন কারি করে নিয়ে এসেছি স্যারকে দেবো বলে। আমিও ভুলিনি রে, আমি না নলেন করে সন্দেশ নিয়েছি। কালকে রাতে বাবাকে বলে দিয়েছিলাম, বাবা সকালবেলায় একদম কিনে নিয়ে এসে আমার হাতে দিয়েছি। আজকে স্যারকে দেবো। আরে ফাটা, তুই স্যারকে কি দিবি? এটা এখন কিছু বলা যাবে না। স্যার যখন আসবে স্যারের হাতে দেবো, তখনই দেখে নিবি। এটা একদম সারপ্রাইজ আছে, এটা একদম বলা যাবে না কাউকে। আলু, তুই স্যারের জন্য কিছু আনিসনি? কি বলছিস রে পেছি? আমি স্যারের জন্য আনবো না? সেটা কি কখনো হয়? বুক ভরা ভালোবাসা এনেছি, তার সাথে নলেন গুড়ের রসগোল্লা নিয়ে এসছি স্যারকে দেবো বলে। আরে হাবলু, তুই চুপচাপ আছিস কেন? স্যারের জন্য কিছু কি আনিসনি? আমি আগের থেকেই জানতাম তোরা সবাই মিলে স্যারের জন্য ওই মিষ্টি নিয়ে আসবি। সেই জন্য আমি আলাদাভাবে স্যারের জন্য চিকেন পিৎজা নিয়ে এসেছি। আমি জানি স্যার চিকেন পিৎজা খেতে খুব ভালোবাসেন, সেই জন্য আজকে স্যারের জন্য স্পেশাল গিফট ওটা আমার পক্ষ থেকে থাকবে। হ্যাঁ রে, তোরা কি আজকে সবাই টিফিন কেউ নিয়ে এসছিস নাকি? টিফিন আনতে যাবো কেন? স্যার তো আজকে খাওয়াবে আমাদের। স্যারের বিবাহ বার্ষিকী বলে কথা। এই আমার কি মনে হয় জানিস, স্যারের বিবাহ বার্ষিকী উপলক্ষে স্যার আমাদের সবাইকে আজকে চিলি চিকেন আর ফ্রাইড রাইস খাওয়াবে। আমারও সেরকম মনে হচ্ছে রে। মনে হয় ওই জন্যই স্যারের এত দেরি হচ্ছে। মনে হয় রেস্টুরেন্ট থেকে একবারে খাবার নিয়ে তারপর স্যার ক্লাসে আসবে। ফাটা, তোর কি মনে হচ্ছে স্যার কি খাওয়াতে পারে বলতো আমাদের? বুঝলি, আজকে আমার পেটটা না ভরাই আছে, সেরকম আর খিদে নেই। দুপুরবেলায় যা আনবে তাই খেয়ে নেবো, সবাইকে যা দেবে তাই খাবো। আজকে সকাল থেকে আমি কিছু খাইনি রে, স্যারের এই বিবাহ বার্ষিকীর জন্য। ভাবছি স্যার যেটা নিয়ে আসবে একদম গলা অব্দি খেয়ে তারপর বাড়িতে যাবো। এই তোরা সব চুপ কর, ওই দেখ স্যার আসছে। হ্যাঁ রে, কি ব্যাপার বলতো? স্যারের হাত দেখছি একদম ফাঁকা। স্যার কি কিছু খাওয়াবে আমাদের? আরে ব্রো, তুই অত টেনশন নিস না। দেখবি খাবারের অর্ডার স্যার ঠিক দিয়ে দিয়েছে। ঠিক সময় মতো দেখবি আমাদের কাছে খাবার এসে পৌঁছে যাবে। আর আজকে দেখবি স্যার যখন আসবে বলবে তোদের আজকে সেরকম ক্লাস নেব না, তোদের সাথে একটু গল্প টল্প করে আমি চলে যাব। আর তোরা দুপুরবেলা এখানে মন দিয়ে খাবারটা খেয়ে তারপর বাড়ি যাস। গুড মর্নিং স্যার। 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 ভেরি গুড মর্নিং। বাচ্চারা তোমরা সব কেমন আছো? আমরা সবাই ভালো আছি স্যার। বলছিলাম কি স্যার, আজকে আপনারা তো দেরি হলো কেন আসতে? আর বলিস না, আজকে আমার দিনটা খুব ভালো গেল রে। এই সকালবেলা থেকে 3টে বাড়িতে নেমন্তন্ন ছিল, সেই নেমন্তন্ন খেয়েই তবে ঢুকছি, যার জন্য একটু দেরি হলো রে। বলছিলাম কি স্যার, একটা বাড়ি নেমন্তন্ন খেয়েই পেট জাম হয়ে যায়, আপনি সকাল সকাল 3টে বাড়ি নেমন্তন্ন খেয়ে নিলেন কি করে? আর বলিস না, ওই 3 দিন আগে থেকে আমার মাসি, আমার পিসি আর আমার একটা ছোট মামা আছে, ওরা এসে বাড়িতে নিমন্ত্রণ করে গেল। আর সেইগুলো কি না করা যায় বল? সেই জন্য কালকে থেকে না খেয়েছিলাম, যাতে এই সকালবেলায় গিয়ে 3 দিনের বাড়িটা অ্যাটেন্ড করতে পারি। বলছিলাম কি স্যার, আপনি একা একা খেয়ে এলেন না ম্যাডামও সঙ্গে গিয়েছিল? আগের দিনই তোর ম্যাডামকে বলে রেখেছিলাম যে কোনো রান্না বান্না না করতে, সেই জন্য তোর ম্যাডামকে সঙ্গে নিয়ে 3 দিনের বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে তোর ম্যাডামকে ওখানে রেখে তারপর তোদের স্কুলে আসলাম। আর শোন, তোদেরকে কি বলছি আজকে না আমি কোনো ক্লাস নেবো না তোদের। একটু গান টান করবি, একটু কবিতা বলবি, তাহলেই হবে, ঠিক আছে? স্যার, একটু আপনার কাছে আসবো? হ্যাঁ এসো বাবা হাবলু, এসো। কি বলবে তুমি? হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি স্যার। এই নিন স্যার, আমার তরফ থেকে এটা একটা স্পেশাল গিফট আপনার জন্য। অনেক ধন্যবাদ হাবলু তোকে। দে আমাকে দে, দেখি কি এনেছিস তুই আমার জন্য। এই নিন স্যার, আমি জানি আপনি চিকেন পিৎজা খেতে খুব ভালোবাসেন, সেই জন্য চিকেন পিৎজা নিয়ে এসেছি স্যার। অনেক ধন্যবাদ তোকে। যা বাবা বস, জায়গায় গিয়ে বস। স্যার, আমি একটু আসবো আপনার কাছে? হ্যাঁ পেসিমা, আয় আয়, তুই আবার কি নিয়ে এসেছিস আমার জন্য? হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি স্যার, এটা আমার তরফ থেকে নলেন গুড়ের সন্দেশ। কালকে বাবাকে বলে রেখেছিলাম, আজকে সকালবেলায় বাবা স্পেশাল আপনার জন্য নিয়ে এসেছি। অনেক ধন্যবাদ পেসিমা, অনেক ধন্যবাদ। যা মা যা, গিয়ে বস। স্যার আমি আসবো? আয় ঘেটু আয়, দেখি তুই আমার জন্য কি নিয়ে এসেছিস, আয়।
হ্যাপি অ্যানিভার্সারি স্যার। আমি না কালকেই মাকে বলে রেখেছিলাম যে স্যারের অ্যানিভার্সারির জন্য মা ভালোবেসে আপনার জন্য পাটি সাপটা করে দিয়েছি, আমি সেইটাই নিয়ে এসেছি স্যার। প্লিজ আপনি গ্রহণ করুন, বুক ভরা ভালোবাসা নিয়ে গ্রহণ করুন স্যার। খুব ভালো বাবা ঘেটু, তুই কি করে জানলি আমি পাটি সাপটা খেতে এত ভালোবাসি? স্যার আগের বছর শীতকালে যখন আপনি ওই আপেলের বাড়িতে গিয়েছিলেন নেমন্তন্ন খেতে পিঠে পার্বণের দিন, সেই দিন আপেলের মা তো অনেক রকম মিষ্টির সাথে আপনাকে পাটিসাপটাও দিয়েছিল 50 খানা, আর আপনি 50টা খেয়ে নিয়েছিলেন, তারপরেও আবার 25খানা চেয়ে নিয়েছিলেন। আমি জানি সেটা আপনি পাটিসাপটা খেতে এত ভালোবাসেন। সেই দিন ওরা আর কেউ পাটিসাপটা পায়নি, 75খানা পাটিসাপটা তৈরি করেছিল, সেটা আপনি একাই খেয়ে নিয়েছিলেন স্যার। দে দে পাটিসাপটাটা দে, আর তোর মাকে বলিস আমি খেতে খুব ভালোবাসি। থ্যাংক ইউ, অনেক থ্যাংক ইউ তোকে আর তোর মাকে দুজনকেই। যা বাবা জায়গায় গিয়ে বস। স্যার আমি একটু আসবো? আয় আয় বাবা কালু, তুই কি নিয়ে এসেছিস আমার জন্য? নিয়ে আয় তাড়াতাড়ি নিয়ে আয়। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি স্যার। আপনার জন্য আমি স্পেশাল শীতকালের নলেল গুড়ের রসগোল্লা নিয়ে এসেছি। কালকে তো বাবাকে আমি বলে রেখেছিলাম, তা বাবা অনেকগুলো নিয়ে এসেছিল, তার মধ্যে আপনার জন্য 10টা নিয়ে এসেছি, আর একটা টিফিন বক্সে বুক ভরা ভালোবাসা এনেছি আমাদের সকলে স্যার। দুটোই গ্রহণ করবেন স্যার প্লিজ। অনেক ধন্যবাদ কালু, যা এবার জায়গায় গিয়ে বস। আজকে আমার মনের ভেতরে আনন্দে ভরপুর করছি রে, তোদের এই ভালোবাসা দেখে আমার তোদের প্রতি গর্ব আরো বেড়ে গেল রে। সত্যি তোরা আমাকে এত ভালোবাসিস, আর তোদের বাড়ির লোকজনে এত ভালোবাসে আমাকে, যার জন্য এই দিনটা তোরা এত মনে রেখেছিস, আর সবাই কি ভালো ভালো গিফট এনেছিস রে আমাদের জন্য। শোন তোদেরকে বলি, আজকে না বেশিক্ষণ আর ক্লাস নেবো না, ওই টিফিনের পরেই তোদেরকে ছুটি দিয়ে দেবো। স্যার একটা কথা বলবো, বলছিলাম ওই মাসির বাড়ি, পিসির বাড়ি আর আপনার ওই ছোট মামার বাড়িতে আপনাকে কি খাওয়ালো? তাহলে বলি, সকাল সকাল বেরিয়েছিলাম, প্রথমে ওই মাসির বাড়ি গেলাম। মাসির বাড়ি যখন গেলাম, মাসি আমাকে চিলি চিকেন আর ফ্রাইড রাইস খাওয়ালো। তারপর ওখান থেকে চলে গেলাম 10টার সময় পিসির বাড়ি। পিসির বাড়িতে গিয়ে সেখানেও উড়ে বাবা খাসির মাংস খাওয়ালো, তার সাথে একদম ভাত, তারপর কত রকমের মিষ্টি। তারপর সেখান থেকে চলে গেলাম আমার ওই ছোট মামার বাড়িতে। ছোট মামার বাড়িতেও ওই ইলিশ মাছের ঝোল আর ওই বাটা মাছ, তার সাথে কাতলা মাছের কালিয়া করেছিল রে, সেগুলোও খেলাম দুজনে মিলে। তারপর আর একটা কি হয়েছে জানিস, ওই মাসি পিসি সবার বাড়ি থেকে যা যা বেঁচেছিল সব আমাদেরকে দিয়ে দিল, বললা তোদেরকে আজকে রান্না করার দরকার নেই, তোরা বাড়িতে গিয়ে এগুলো খেয়ে নিস। তাহলে দেখছি স্যার আপনার আত্মীয় স্বজন তো ভীষণ ভালো, বিশেষ করে আপনার পিসি মাসি আর ছোট মামা, তারা কিভাবে আপনাকে খাওয়ালো সত্যি এটা বলে আর বোঝানো যাবে না। আর বলছি আপনি তাদের জন্য কি নিয়ে গেলেন? আমিও খালি হাতে যাইনি রে, ওদের জন্য 50 টাকা করে মিষ্টি নিয়ে গেছিলাম, আমার আজকে 150 টাকা খরচা হয়ে গেল। কিন্তু কি আর করা যাবে বল, মাসি পিসি আর মামা বলে কথা, এইটুকু তো নিয়ে যেতেই হয়, কি তাই না রে? হ্যাঁ স্যার সত্যি আপনি একটু বেশি খরচা পড়ে ফেলেছেন তাদের জন্য। আজকে আপেলকে দেখছি না, ও কি আজকে স্কুলে আসেনি? না স্যার এখনো আসেনি, কিন্তু আসবে, ও তো কালকে বললো অবশ্যই স্কুলে আসবে, কারণ আপনার বিবাহ বার্ষিকী বলে কথা। স্যার কালকে যখন ও বাড়ি গেল তখন ও বলছিল যে স্যারের বিবাহ বার্ষিকীর জন্য স্পেশাল কিছু নিয়ে আসবে, কিন্তু এত কেন দেরি করছে আমি ঠিক বুঝতে পারছি না। ফাটা, সবাই আমাকে গিফট করলো আর তুই তো কিছু দিলি না, ব্যাপারটা কি রে তোর? ভেতরে আসবো স্যার? কে আপেল এসেছিস? আয় আপেল আয়, ভেতরে আয় ভেতরে আয়। আমার আজকে অনেকটা দেরি হয়ে গেল বটে, আজকে পড়াশোনাটা অনেকটা পিছিয়ে গেলাম আমি ক্ষমা প্রার্থী স্যার। এই দেরির কারণে আপনি যা শাস্তি দেবেন আমি মাথা পেতে তা গ্রহণ করব বটে। আরে না না, আজকে কোনো ক্লাস নেই রে, আজকে আমার বিবাহ বার্ষিকী তো, সেই জন্য ওদেরকে আজকে বলে দিয়েছি আজকে কোনো ক্লাস নেবো না তোদের। আজকে আয় আয় ভেতরে আয়, তোকে কিছু বলবো না, আয়। বাইরে থেকে আমার বুকের ভেতরটা কিরকম যেন ধরুক পুরুক করছিল বটে। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে স্যার। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি স্যার। আপনার জন্য বিশেষ একটা গিফট আমি নিয়ে এসেছিলাম স্যার, অনেক কষ্টে অনেক সাবধানে নিয়ে এসেছি, তবে এইটার কোনো ঢাকনা নেই, এইভাবে আপনি মনে করবেন না যে এটা বাজে জিনিস। আমার মা অনেক কষ্ট করে এটা পাঠিয়েছে, অবশ্যই আপনি গ্রহণ করবেন, আর আপনি গ্রহণ করলে আমি অনেকটা খুশি হব। আপেল দে তাড়াতাড়ি দে, তুই কি এনেছিস দেখি, আমি ভালোবাসার সাথে সেটা গ্রহণ করব, দে তাড়াতাড়ি দে। এই নিন স্যার, এটা মা বিশেষভাবে কাজু বাদাম কিশমিশ আর নলেন গুড় দিয়ে এই পায়েসটা গোবিন্দভোগ চাল দিয়ে তৈরি করেছে। মায়ের হাতের রান্না, আপনি খেয়ে বলবেন কিরকম হয়েছে।
এ তো দেখেই তো দারুণ মনে হচ্ছে। তা খেতে কিরকম হবি? যা তুই জায়গা গিয়ে বস, আমি একটু আয়েস করে বসে এই পায়েসটা খাবো। আচ্ছা ঠিক আছে স্যার। বলছিলাম কি স্যার, তা আপনার বিবাহ বার্ষিক উপলক্ষে আমাদের কিছু খাওয়াবেন না আপনি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই খাওয়াবো, তো নিশ্চয়ই খাওয়াবো। ওই টিফিন ক্লাসের পর তোরা প্রিন্সিপালের কাছে চলে যাবি, প্রিন্সিপালের কাছে রাখা আছে। আমার ছোট মামার কথা বলতে আমি তো ভুলেই গেছি, মাসি পিসি তো ওইগুলো পাঠিয়ে দিয়েছে। আর ছোট মামা নারকেল নাড়ু করেছিল, ওই 25-30টা নাড়ু আমি স্কুলেও নিয়ে এসেছি, প্রিন্সিপালের স্যারের জন্য কিছু নিয়ে এসেছি। আর তোরা প্রত্যেকে ওই টিফিনের পরে যখন বাড়ি যাবি তার আগে দুটো করে নাড়ু নিয়ে খেয়ে চলে যাস বাড়িতে। কিরে পেয়েছি, কেসটা কিরকম হয়ে গেল না? মনে হয় যেন বুমেরাং হয়ে গেল। ওই চিলি চিকেন আর ফ্রাইড রাইসের কথা আমরা চিন্তা করছিলাম, শেষে কিনা দুটো নাড়ু, ওই খেয়ে আমাদের বাড়ি যেতে হবে। সকালবেলায় বাড়ি থেকে বেরোলাম না খেয়ে, ভাবলাম স্কুলে স্যারের অ্যানিভার্সারি আছে, তাতে পেট ভরে খাবো, স্যার যা খাওয়াবে গলা অব্দি খেয়ে তারপর বাড়ি যাব। এখন শুনছি দুখানা নাড়ু। আরে ফাটা, কথা বলতে বলতে তো আমি ভুলেই গেলাম। তা সবাই তো আমার জন্য গিফট নিয়ে আসলো, তা তুই কি এনেছিস আমার জন্য বললি না তো এখনো? স্যার আমি তো আনতেই গিয়েছিলাম, সেই শিয়ালদায় ওই রাজুদার বিখ্যাত পরোটার কথা শুনেছেন তো? হ্যাঁ বলিস কি রে, সেই শিয়ালদার রাজুদার বিখ্যাত পরোটা। আরে ওইটা খাবো বলে আমি তো বিগত কয়েকদিন ধরে সেই লাইন দিয়ে থেকেও পাইনি, তা আগেই দেখি পরোটা শেষ হয়ে যায়। আরে নিয়ে আয় তাড়াতাড়ি নিয়ে আয়, আজকে আমার স্বপ্ন পূরণ হবে। দে রে রাজুদার পরোটা খাবো, দে দে। আগে স্যার আমার কথাটা পুরোটা শুনুন, তারপর আপনি বলবেন। এই রাজুদার পরোটা আনতে গেলে তো আপনি জানেন সেই ভোর 3টের সময় গিয়ে লাইন দিতে হয়। তা আমি ওই 3টের সময় গিয়ে লাইন দিতে দেখি আমার আগেও সেই 100 জন দাঁড়িয়ে আছে। তা আমি তো আবার না খেয়ে গিয়েছিলাম, আমি ভাবলাম ওখান থেকে বেশ কিছু পরোটা নেবো, আপনার জন্য নিয়ে আসবো আর আমিও কিছু খেয়ে আসবো। তা ওইখান থেকে আমি লাইনে দাঁড়ালাম, তারপর প্রায় 3 ঘন্টা পর আমি পরোটা পেলাম। তা গোটা 6 পরোটা নিলাম, আমি ভাবলাম আপনার জন্য 3টে নিয়ে আসবো আর আমি 3টে খাবো। আর আপনি তো জানেন রাজুদার পরোটা মানেই ওখানে আনলিমিটেড তরকারি ফ্রি দেয়। তো যাই হোক আমি নিয়ে ওটা আসছিলাম, আস্তে আস্তে তো 11টা বেজে গেল স্যার। আর আমি তো সেই সকালবেলা থেকে না খেয়েছিলাম, ওই খেতে খেতে পরোটা কখন শেষ হয়ে গেছে আমি স্যার বুঝতেই পারিনি। কিন্তু এখনো কিছুটা ওই আনলিমিটেড তরকারি রয়ে গেছে স্যার, ওইটা কি স্যার আপনাকে দেবো? আপনি খাবেন স্যার? ফাটা, এটা কিন্তু তুই ঠিক করলি না, আমাকে রাজুদার বিখ্যাত পরোটা খেতে দিলি না। একটু অন্তত চিন্তা করতে পারতিস আমার জন্য, একটু অন্তত আমার জন্য পরোটা রাখতে পারতিস। আচ্ছা বাদ দে, তুই যে আনলিমিটেড তরকারিটা নিয়েছিস ওটাই আপাতত আমাকে দে, ওটাই আমি খাবো বাড়িতে গিয়ে। আচ্ছা ঠিক আছে স্যার, এই নিন এখনো দিচ্ছি আপনাকে। দে ফাটা দে, এটাই যখন এসেছিস এটাই দে, রাজুদার বিখ্যাত আনলিমিটেড তরকারিটাই খাই। পরোটা তো আর খেতে পারলাম না, আজকে বাড়িতে গিয়ে বউকে বলবো অন্তত 2-3খানা পরোটা করে দিতে, এই তরকারিটা দিয়ে খাবো। আমি নিয়ে যাই এটা, তোকে অনেক ধন্যবাদ ফাটা। দেখলি তো ঘেটু, আমি আগে থেকেই জানতাম স্যার দুপুরে আমাদের জন্য কিছুই আনবে না, ওই 2খানা নাড়ু নিয়ে এসছে, ওই 2খানা নাড়ু দিয়ে কি আমাদের পেট ভরে? সেই জন্য আমি এই পরোটাগুলো আগে থেকে খেয়ে নিয়েছিলাম, আর সারপ্রাইজ হিসাবে এটাই ছিল। আর তরকারিটা আনলিমিটেড ছিল বলে কিছুটা থেকে গিয়েছে, অনেকখানি করে তরকারি দেয় তো রাজুদা, সেইটাই স্যারকে দিলাম। বলছিলাম কি স্যার, আমাকে যদি বাটিটা একটু তাড়াতাড়ি দিয়ে দেন তাহলে খুব ভালো হয়। ওটা আমাকে বাড়িতে নিয়ে যেতেই হবে, ওটা খুব কাজের জিনিস স্যার। আপনি পায়েসটা না একটু তাড়াতাড়ি খেয়ে নেবেন স্যার। আমি এক্ষুনি খাচ্ছি রে, এক্ষুনি খাচ্ছি। পায়েস বলে কথা, এ হেভি জিনিস, আমার ভীষণ ভালো লাগে, এক্ষুনি খাচ্ছি রে। দারুণ খেতে হয়েছে, খুব সুন্দর খেতে রে। এবারে এই পাশ দিয়ে একটু খাই। দাঁড়ান স্যার, ওই পাশ দিয়ে একদম খাবেন না, ওই সাইডটা না ওই কুকুরে মুখ দিয়েছিল, আপনি যেদিক দিয়ে খাচ্ছিলেন সেদিক দিয়েই খান। ওই পাশের ওইটুকু একটু রেখে দেবেন, ওইটা খাবেন না আপনি। আরে বলছিস কি রে আপেল, হ্যাঁ কুকুরের মুখ দেওয়া ওই পায়েস তুই আমাকে খাইয়ে দিলি? তোর একটু সংকোচ বোধ হলো না? আর তোর মা এইভাবে পাঠিয়ে দিল? আসলে স্যার কালকে আপনার ম্যারেজ অ্যানিভার্সারি ছিল বলে বাবাকে আগে থেকেই বলে রেখেছিলাম, সেই জন্য বাবা আমাকে 200টা টাকা আগে থেকেই দিয়েছিল বটে, কিন্তু আমার প্রচন্ড খিদে পেয়েছিল বলে আমি সকালবেলা ওই টাকাটা দিয়ে খাবার খেয়ে ফেলেছিলাম। তারপরে অনেক চিন্তা ভাবনা করলাম বটে যে কি করে আপনার জন্য একটা গিফট আনা যায়। তা মার কালকে তো আবার পায়েস তৈরি করেছিল, আমরা তো সেগুলোও খেয়ে ফেলেছিলাম। তা কিছুটা পায়েস আমাদের ভুলুর জন্য রেখে দিয়েছিল। ভুলু হচ্ছে আমাদের একমাত্র কুকুর, সেই ভুলুকে সকালবেলায় মা খেতে দিয়েছিল। ভুলু ঘুম থেকে উঠে সবে খেতে যাবে, আর সেই সময় দেখি একটা সাইড দিয়ে খাচ্ছিল। আমি দৌড়ে গিয়ে পায়েসটা তুলে নিয়ে আসি। তারপর ভুলু তো আমাকে তাড়া করেছিল, অনেক দেরি হয়ে গেল সেই জন্য আসতে। অনেক কষ্টে আপনার জন্য বাঁচিয়ে এইটুকু নিয়ে এসেছিলাম স্যার। ওটা খেয়ে কিরকম লাগলো বলবেন বটে। ওরে ওরে কি করে দিস, কুকুরে মুখ দেয়া খাবারটা আমাকে দিয়ে দিলি, আমি এটা এক্ষুনি ছুঁড়ে ফেলে দেবো।
বাটিতে বাটি সমেত ছুঁড়ে ফেলে দিলাম। এবার তুই কি করবি কর, আমার আর ভালো লাগছে না, কেমন গাটা গুলোচ্ছে। এটা কি করলেন স্যার? আপনি বাটিটা ছুঁড়ে ফেলে দিলেন, আর বাটিটা কিভাবে ভেঙে গেল? এবার তো মা আমাকে বকবে স্যার। কুকুরের মুখ দেওয়া পায়েস খাইছিস আমাকে, তা বাটিটা ছুঁড়ে ফেলে দেবো না তো কি করবো আমি? হ্যাঁ, আর তোর মা তোকে মারবে কেন বা বকবেই বা কেন? তুই গিয়ে তোর মাকে বলবি আমি ওটা ভেঙে ফেলেছি। আসলে স্যার, আমার দাদু তো বিছানা থেকে উঠতে পারে না, তো ওই বাটিটা দিয়েই মা সকালবেলায় দাদুকে ওখানে পটি করায়, আবার রাত্রেবেলাও দাদু আর একবার করে পটি করে, সেইটা ধুয়ে রেখে দিই। আর ভুলুকে মাঝে মধ্যে ওইটা দিয়ে খাবার দেয়, সেইটাই নিয়ে এসেছিলাম বটে, সেইটা আপনি ভেঙে দিলেন। এখন মা কি করবে কে জানে, আমার পিঠে আর কিছু থাকবে না হয়তো। ওরে বাবা রে, তো দাদু এখানে পটি করে সেইটাই তুই নিয়ে চলে এসেছিস রে। আমার শরীরটা কিরকম করছে, আমি যাই। এই তোরা বাড়ি চলে যাস, আমি আর থাকতে পারছি না। উয়া, উয়া, আমি যাই আজকে। বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করো, আর অবশ্যই লাইক করো, আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করো কিন্তু। আর যত দেখবে তত হাসবে, আর যত হাসতে থাকবে তত সুস্থ থাকবে। সুতরাং ভিডিওগুলো মন দিয়ে দেখুন আর হাসতে থাকুন।